নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবরই যেমন চোখ রাখেন, আজকেও চোখ রাখুন। আর আজকে যেহেতু বকখালি সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু একদম ঐতিহ্যবাহী একটা বনবিবি মন্দির রয়েছে। আর সেই মন্দিরে কিন্তু এখানকার মানুষজন মানত করেন, পুজো দিতে আসেন। এই মন্দির একসময় একটা কুঁড়ে ঘর ছিল, আর কুঁড়ে ঘর থেকে কিন্তু ধীরে ধীরে তার যে রূপ পরিবর্তন হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন যে একটা সুন্দর করে সাজানো গোছানো সেই মন্দির। আর এখানে এত শান্ত নিরিবিলি জায়গা না, আপনার কিন্তু সত্যি মন কেড়ে যাবে। পরিবেশটা এত শান্ত, আপনি বুঝতে পারবেন না যে এই জায়গায় না এলে। কারণ আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে গিয়েছে ভিডিওগুলো তুলে ধরি, তার পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন খবর দেখাই, কিন্তু এই বনদেবীর মন্দিরে এই যে বনমাতা যিনি স্বয়ং বসে রয়েছেন, তার যে পূজক রয়েছেন দেখতেই পাচ্ছেন, তিনি বসেছেন একদম বাবা ভোলেনাথের মতন বসে রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে ওনার সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে এই যে শান্ত পরিবেশটা, যেটা আমাদের ইচ্ছে করছে আপনাদের দেখাতে, কিন্তু এখানে দেখাবো এই কারণে, এখানে জানতে হবে যে আপনাদের জানাবেন, যিনি পুরোহিত তিনি জানাবেন যে এই জায়গাতে কবে কবে বছরে বাৎসরিক পুজো, কি দৈনিক পুজো, কি প্রতিদিন নিত্য পুজো, সেটা কিন্তু এখানকার যিনি পুরোহিত তিনিই বলতে পারবেন। ওনার কাছে যাওয়া। আপনি কত বছর ধরে পুজো করে আসছেন? আজ থেকে 14 বছর ধরে আমরা পুজো করে এসেছি। আমি এখানে নিজে পুজো করেছি, মায়ের সেবা করেছি। আজ থেকে 14 বছর হয়ে গেছে। এটা বনদেবীর মন্দির। হ্যাঁ, আমি পুজো করছি 14 বছর। এর আগেও অনেকে পুজো করেছে ঠাকুরমশাই। এবং মায়ের মন্দির আগে কুঁড়ের ছিল। আমাদের ছোটোবেলা থেকে যেটুকু কথা মায়ের শুনেছি, যে মা এই নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে যায়। ওখান থেকে মহাদেব দাস বলে একজন ভদ্রলোক, উনি মাকে ওখানে স্বপ্নাদেশ থেকে পেয়ে এখানে নিয়ে এসে স্থাপিত করে। এবং ধীরে ধীরে সবার ভক্তদের সমাগম হয় এবং তারাই কিছু ডোনেট করে মায়ের মন্দির তৈরি করে দেয় ধীরে ধীরে। যে আর যেমন মানত করে হ্যাঁ, তাদের তাদের মনোবাসনা পূর্ণ হয়। মনস্কামনাও পূর্ণ হয়। এ কি বছরে একবার পুজো হয় না? বছরে একবারই পুজো হয়। তবে সেই পুজোটার সময় এখানে সেরকম কোনো লোক থাকে না। পাড়ার যে গ্রাম প্রতিবেশী তারা আসেন এখানে মায়ের কাছে পুজো দিতে। মায়ের বাৎসরিক পুজোর সময়, মায়ের বাৎসরিক পুজোটা দুর্গা পুজোর সময় হয়, সপ্তমী অষ্টমী। নিত্য পুজোই হয়। নিত্য পুজো প্রতিদিন হয় সকাল 8টা থেকে। কিন্তু এই যে সমুদ্র সৈকতের পাশে যে বনবিবির মন্দির রয়েছে, বনদেবী রয়েছে, এটা কি অনেকে জানে? এখানে কেউ জানে না, কিন্তু মায়ের কৃপায় বহু মানুষও জানে যে এখানে মন্দির আছে। মায়ের ডাকে সবাই চলে আসে এখানে। এই হচ্ছে কারবার। না হলে তো সব ঠিক। এখানে যখন এই বসার ব্যবস্থাগুলো তো সুন্দর করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব কমিটির দ্বারাই। এখানে কিছু স্থানীয় কমিটি আছে, আচ্ছা, এই মন্দিরের ট্রাস্ট আছে, ওনারা এই সমস্ত দায়িত্বভার নিয়ে করেছেন। কি নাম আপনার? আমার নাম রুদ্রনারায়ণ রুদ্রনারায়ণ। উত্থাসিনী। আমি রুদ্রনারায়ণ উত্থাসিনী, যিনি পুরোহিত, তিনি কিন্তু নিত্য পুজো করেন। আর তার সঙ্গে কথা হলো। তবে মায়ের যিনি বনের, এই যে বনটা দেখাবো একটু পরেই, এই বনদেবী, তার পাশাপাশি রয়েছে ভোলেনাথ। আপনাকে যদি এই ছবি না দেখাই, আর এখানে সেই সিংহ, যেটা পাথরের যে সিংহটা রয়েছে, এটা মায়ের কিন্তু এই যে সাজানো গোছানো, এটা দেখাতে পারলাম আপনাদেরকে। তার পাশাপাশি এই বনদেবী কেন এখানে, কিন্তু দেখুন আপনাকে দেখাই, এই পাশাপাশি কিন্তু পুরো বন আর জঙ্গল, বাদা বন। সুন্দরবনের সব থেকে বড় যেটা নিয়ে আমরা প্রশ্ন বারবার করেছি, এখানে কিন্তু একটা বাদা বন, যেটা না দেখালে আপনারা ঠিক বুঝতেই পারবেন না। এই আশেপাশে কিন্তু একদম জঙ্গল বন, যার জন্য বনদেবী ঠিক জঙ্গলেই তিনি অধিষ্ঠিত হয়েছেন। আর এখানে প্রচুর মানুষ আসেন, তারা পুজো দিতে আসেন, এবং এখানকার যে ঐতিহ্য সেটা কিন্তু একটু আলাদা, এবং সেটা পুরোহিত সাহেব বললেন। তো আরও এখানে একটা জিনিস দেখাই, এই জায়গাতে কিছু আমাদের যারা বজরাংবালী বলি আমরা এই মুহূর্তে, সেগুলো দেখতে পাচ্ছি না, তবে এখানে প্রচুর থাকে। তারা কিন্তু আসে এই মায়ের এই মন্দিরের আশেপাশে, তারা কিন্তু ঘুরে বেড়ায়। তবে এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। তবে এখানে যে সব রকম ব্যবস্থা রয়েছে, আপনি পুজো দিতে এলে কি করবেন, পাশাপাশি এখানে একটা পুকুর রয়েছে, আপনি গিয়ে সেই পুকুরে যেতে পারবেন। সেখান থেকে আপনি জল নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের কাছে যেতে পারবেন। আর এটা একটা আদি বটগাছ, এখানে দেখতেই পাচ্ছেন যে আদি বটগাছ এটা রয়েছে এই জায়গাতে। আর তার পাশাপাশি এখানে যারা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যে জায়গাটা যেখানে হোমযজ্ঞ হয়, সেটাই দেখতে পাচ্ছেন এখানে হোমযজ্ঞ করা হয়। এখানে পাশাপাশি আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে উপরেই আমি দেখাবো, ওখানে সম্ভবত কোনো একটা মন্দির রয়েছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। এটা রয়েছে আপনার রাধাকৃষ্ণের মন্দির। এটা বুঝতেই পারছেন যে হরে কৃষ্ণ, যেটা আপনারা সবাই এই মুহূর্তে রাধাকৃষ্ণর মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে তৈরি করা হয়েছে। তবে যাই হোক না কেন, এই জঙ্গলের মাঝে বা জঙ্গলের ভেতরে যে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে, যেটা অনেকের ধারণা ছিল না, কিন্তু সেই মন্দিরটা আজকে আপনাদেরকে তুলে ধরলাম, দেখালাম। যে মন্দিরের
আশেপাশে এত সুন্দর পরিবেশ, যে পরিবেশের যদি কিছু না আপনাদের দেখাতে পারি তাহলে আপনারা কেনই বা আসবেন এবং কিভাবে আসবেন। আসতে গেলে আপনাদের একটা জায়গা বলে দিই, আপনারা যদি কোনো সময় বকখালির সমুদ্র সৈকতে বেড়াতে আসেন তাহলে একটু পূর্ব দিকে চলে আসবেন। আর পূর্ব দিকে চলে এলেই দেখতে পাবেন বনদেবীর মন্দির রয়েছে, বনমাতা বসে রয়েছেন। আর এই জঙ্গলের ভেতরে তিনি কিন্তু অধিষ্ঠিত হয়েছেন। আর যিনি পুরোহিত তিনি তো আমাদেরকে বলেই দিলেন। তবে এইরকম একটা মুহূর্ত আপনাদেরকে আমি তুলে ধরতে পেরেছি, দেখাতে পেরেছি, এটা সত্যি আমার সৌভাগ্য। আমি মাঝে মাঝে অনেক বিভিন্ন জায়গায় শুধু বিভিন্ন খবর, বিনোদন এবং মাকে দর্শন অনেক করিয়েছি, অনেক জায়গায় গেছি, সেগুলো যেমন দেখিয়েছি। কিন্তু এটাও আমার একটা আজকে সৌভাগ্য হলো যে এই বনমাতার কাছে আমি চলে আসতে পারলাম। মা স্বয়ং হয়তো আমাকে ডেকেছিল, না হলে হয়তো আসতে পারতাম না। তো মায়ের কাছে এসে আশীর্বাদ অবশ্যই নিলাম। মার কাছে প্রার্থনা করব, মাগো সবাইকে ভালো রেখো। প্রাকৃতিক যে বিপর্যয়গুলো হয় তারপরেও কিন্তু এই মন্দিরে মা যখন অধিষ্ঠিত হয়ে বসে থাকেন, মানে মা যখন বসে থাকেন, তখন কিন্তু এই ঝড় ঝঞ্ঝাট যতই হোক না কেন উনি কিন্তু রুখে দেন। তো এই বিশ্বাস কিন্তু এখানকার মানুষের রয়েছে, আজও আছে, আগামী দিনে থাকবে। কারণ ভগবান যুগে যুগে থাকবে, আমরা আপনি চলে যাব, আমাদের থাকার তো কোনো অধিকার নেই। বাঁচার অধিকার ঠিকই আছে, কিন্তু পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য আসি, আবার ক্ষণিকের জন্য আমরা চলে যাই। তো এই পৃথিবী আমাদের জন্য ক্ষণিকের, অর্থাৎ জীব যারা রয়েছেন, যে সমস্ত জীবজগতে যারা বাস করেন, প্রত্যেকের কিন্তু একটা পরমায়ু, অর্থাৎ তার জীবনের একটা সময় বাঁধা ধরা রয়েছে। কিন্তু যুগে যুগে এই মন্দির, এই মা, এরা কিন্তু থেকে যাবে। এটাই হচ্ছে জাগতিক নিয়ম। সেই নিয়মেই কিন্তু আমাদের চলতে হয়। অর্থাৎ এটাও আমার একটা বড় পাওনা হলো যে আমি এখানে আসতে পারলাম, আপনাদের দেখাতে পারলাম। আর কীভাবে আসবে তাও বলে দিলাম। বকখালির সি বিচে যদি চলে আসেন, পূর্ব দিকে চলে আসবেন, একটু চলে এলে দেখতে পাবেন ওখানেই মায়ের মন্দির, আর এই বনের মধ্যেই রয়েছে। আপনি পুজো দিন, মনের কামনা বাসনা আপনার অতি সহজেই পূরণ হতে পারে। না এলে আপনি ঠিক বুঝতে পারবেন না, সেই কারণে এই ভিডিওটা আপনাদের জন্য বানানো। আর এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে একটু দেখাই। কারণ এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, আশেপাশের জঙ্গল, আর আমি যেটা বলেছিলাম আমি যা দেখতে পাচ্ছি না, তো দেখতে পেলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। কেন বজরাংবালির এখানে একটা উৎপাত রয়েছে, হনুমানজির। তো সেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো হলে ওরা সব দল বেঁধে চলে আসে, তো সেটা বেশ মজার ব্যাপার। কারণ এই জায়গাতে যে স্বয়ং শুধু মা বসে রয়েছে এমনটাই নয়, কিন্তু হনুমানজিও যে আছে সেটাও কিন্তু দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ এই মুহূর্তে কোথায় ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওই যে দেখা যাক এই জায়গাটা, এই যে একটা জায়গা, এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা। আপনি এখানে এসে সুন্দর করে বসতে পারবেন, আর একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছেন, বুঝতে পেরেছেন। আর এই জায়গাতেই আপনি সুন্দরভাবে, যেটা বলা হয়, নিরাপদে এই জায়গায় বসুন, আরাম করুন। আর এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে পুকুর, যেটা নিয়ে আমি বলছিলাম। এই পুকুরে আপনি চলে আসবেন, পুকুরে চলে আসবেন। এই পুকুরে এসে আপনার মতন করে জল নিলেন। এখানে কিন্তু ওই দেখতে পাচ্ছি একটা শোল মাছ চলে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে, মাছ ছোটো ছোটো মাছ রয়েছে। তো যাই হোক, এখানে মোটামুটি ছোটো একটা পুকুর রয়েছে, প্রচণ্ড রোদ, দাঁড়াতে পারছি না। তো যাই হোক, এইগুলো আপনাদের দেখালাম, কারণ এই ভিডিওটা কেবলমাত্র আপনাদের জন্য বানানো। আর এই ভিডিওটায় যা দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু বাদাবন, আর এই বাদাবনগুলো আছে বলে কি এই জায়গাটা কিন্তু এত ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আর মাকে দর্শন করিয়ে দিলাম। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আগামী দিনে এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলে, যেমন ফেসবুকে যাবেন, সেখানে গিয়ে ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি যান, একটু সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো একে অপরের কাছে পৌঁছে যাবে, তাতে সুবিধা হবে। কারণ আপনি এই মন্দিরটার সম্বন্ধে জানতেন না, যে বকখালি সমুদ্র সৈকতে গেলে একটা সুন্দর মন্দির রয়েছে। দেখেছেন, দূর থেকে যদি দেখাই এত সুন্দর লাগছে মন্দিরটা, কি সুন্দর সাজানো গোছানো, দেখে বুঝতে পারছেন। একেবারে সুন্দর মায়ের বনবিবির মন্দির, বনমাতা বসে রয়েছেন। আর সেই ছবিটা কিন্তু তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন। মন্দির থেকে বেরালাম, এবার একটু সি বিচের দিকে যাওয়া যাক। সি বিচটা কেমন আর বাদাবন সেটা তো আপনি দেখেই বুঝতে পারলেন। এবার মন্দির থেকে বেরিয়ে একটু সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি ধীরে ধীরে, কারণ সমুদ্রের সৈকতটা একটু দেখাবো। তার আগে দেখিয়েছি লাইভে, তবে একটু ভিডিও করে দেখাই কেমন আপনাদের লাগে। কেন দীর্ঘদিন এই সমুদ্র সৈকতে অনেক পর্যটকরা আসেন, তারা কিন্তু খুব আনন্দ করে। তবে এই মুহূর্তে যদিও একদম ফাঁকা, আর আমিও
এই জায়গায় পৌঁছে গেলাম, আর এখানে এসে এই ভিডিওগুলি ছবিগুলি দেখাই আপনাদের। সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর ঝর্ণার জায়গা, হাওয়া, এটা প্রাণ ভরে নেওয়া যায় এই জায়গাতে। আর এই সমুদ্র সৈকত, অনেক বড় সমুদ্র সৈকত, বুঝতে পারছেন। আর এখানেই তো পুজো দিতে আসে, আর পুজো দিতে আসতে গেলে এই 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 রাস্তাতে আসতে হবে। কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিই। এইভাবে আসবেন, এই যে এই জায়গা থেকে আসতে গেলে ওই আপনার বাস স্ট্যান্ড থেকে আপনি পূর্ব দিকে চলে আসবেন, পূর্ব দিকে সরাসরি চলে আসবেন। এলে এখানে একটা বোট ছিল, ওই বোটটা দেখা যাচ্ছে। তো এইবারে দেখিয়ে দিই আপনাদেরকে, এইদিকে বকখালি বাস স্ট্যান্ড, দেখিয়ে দিলাম। আর ঘুরিয়ে যদি দেখাই, এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার জন্য। তো বনদেবীর মন্দির, বনদেবী স্বয়ং মা বসে আছেন, তো বুঝতেই পারছেন। তো এই জায়গাটা আপনি চলে আসতে পারেন। আর রাস্তাগুলো কিন্তু খুব সোজা, তবে জোয়ার হলে ভেতর দিকে রাস্তা দিয়ে আসতে হবে। আমি যাচ্ছি না, এই ঝাউবনের পাশে যে এখন রাস্তাটা রয়েছে না, অনেকে আসছে, তো এই জায়গাটায় আসতে পারেন, খুব ভালো জায়গা। মায়ের কাছে পুজো দিন, আসুন, জাগ্রত, বুঝতে পারবেন। আর এইটাই বকখালির সমুদ্র সৈকত, দেখে বুঝতে পারছেন। আর এই ছোটো মতো একটা নাসা রয়েছে, আর এদিকে ঝাউয়ের জঙ্গল, অনেক বড় সি বিচ, যদিও সি বিচটা দেখে বুঝতে পারছেন। তো এই পর্যন্ত এইভাবে আসবেন, আর ঠিক এই মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম। আর ওই দিক থেকে আসবেন এইভাবে, আমি ওই দিকটাই যাব, কারণ ওই দিকটা থেকে এসেছিলাম মন্দিরে। রাস্তাটা সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে।